হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত অ্যান্ড গুড ইভিনিং। তো WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএসএ ক্লাস 8 নতুন সিলেবাস অনুযায়ী 20টি কমনযোগ্য প্রশ্ন। যারা আগের 7টি ক্লাস দেখোনি তারা অবশ্যই আগের 7টি ক্লাস দেখে নেবে। WBSSC ছাড়াও অন্য যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ তারা এই চ্যানেলটিকে ফলো করতে পারো। তো জেনারেল অ্যাওয়ারনেস কত থাকছে তোমাদের গ্রুপ সিতে? 20 নাম্বার। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, বিভিন্ন সাবজেক্ট আছে, স্পোর্টস আছে। তো তোমরা এই ক্লাসের মধ্যে সমস্ত বিষয় সম্বন্ধে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। তো সিলেবাসটা একবার ভালো করে তোমরা দেখে নেবে। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে? মোহিনী অট্টম কোন রাজ্যের প্রচলিত নৃত্য? মোহিনী অট্টম কোন রাজ্যের প্রচলিত নৃত্য? অপশান এ কর্ণাটক, অপশান বি তামিলনাড়ু, অপশান সি কেরালা, অপশান ডি মধ্যপ্রদেশ। মোহিনী অট্টম কোন রাজ্যের প্রচলিত নৃত্য? না কেরালা। 2 নাম্বার প্রশ্ন, নাইরোবি কোন দেশের রাজধানী? নাইরোবি কোন দেশের রাজধানী? অপশান এ কেনিয়া, অপশান বি ইকুয়েডর, অপশান সি সুইডেন, নাকি অপশান ডি মরিশাস? উত্তর কি হয়ে যাবে? না কেনিয়া। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, ভারতের গভীরতম বন্দর হলো? ভারতের গভীরতম বন্দর হলো অপশান এ বিশাখাপত্তনম, অপশান বি মামাগাঁও, অপশান সি মুম্বাই, নাকি অপশান ডি কান্দালা? এখানে উত্তর কি হবে? না বিশাখাপত্তনম। ভারতের গভীরতম বন্দর হলো বিশাখাপত্তনমে। 4 নাম্বার প্রশ্ন, বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কর্ণাটক, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি মহারাষ্ট্র, নাকি অপশান ডি হরিয়ানা? বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? না ঝাড়খণ্ডে অবস্থিত। 5 নাম্বার, ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিল? অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি জেবি কৃপালিনী, নাকি অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? এখানে উত্তর কি হবে? না জেবি কৃপালিনী। ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? না জেবি কৃপালিনী। 6 নাম্বার প্রশ্ন, হুমায়ুনের প্রকৃত নাম কি ছিল? হুমায়ুনের প্রকৃত নাম কি ছিল? অপশান এ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অপশান বি নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন, অপশান সি ওমর শেখ মির্জা, নাকি অপশান ডি জালাল উদ্দিন মোহাম্মদ আকবর? উত্তর কি হবে? না নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন। 7 নাম্বার, পাকিস্তান প্রস্তাবটি জনক কে? পাকিস্তান প্রস্তাবটির জনক কে? অপশান এ চৌধুরী রহমত আলী, অপশান বি মোহাম্মদ আলী জিন্না, নাকি অপশান সি আসিফ আলী, অপশান ডি H.S. রাও আলী? পাকিস্তান প্রস্তাবটির জনক কে? উত্তর কি হবে? চৌধুরী রহমত আলী। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? অপশান এ ট্রোপোস্ফিয়ার, অপশান বি মেসোস্ফিয়ার, অপশান সি থার্মোস্ফিয়ার, নাকি অপশান ডি স্ট্র্যাটোস্ফিয়ার? বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
উত্তর কি হয়ে যাবে না মেসোস্ফিয়ার। 9 নম্বর প্রশ্ন, সবরমতী নদী কোন সিংহ থেকে উৎপত্তি লাভ করেছে? সবরমতী নদী কোন সিংহ থেকে উৎপত্তি লাভ করেছে? অপশান এ আরাবল্লী, অপশান বি সাতপুরা, অপশান সি বিন্ধ্য, নাকি অপশান ডি পশ্চিম ঘাট। সবরমতী নদী আরাবল্লী সিংহ থেকে উৎপত্তি লাভ করেছে। 10 নম্বর প্রশ্ন, প্রোটিন খাদ্যের তাপন মূল্য কত? প্রোটিন খাদ্যের তাপন মূল্য কত? 4:1, 5:2, 6:4, নাকি 9:3? উত্তর কি হবে 4.1। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাজ্যটি ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই? নিম্নের কোন রাজ্যটির ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই? অপশান এ মেঘালয়, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি পশ্চিমবঙ্গ, নাকি অপশান ডি সিকিম। কোন রাজ্যটি ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই? উত্তর কি হয়ে যাবে না মেঘালয়। 12 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন হয় কত সালে? অপশান এ 1933, অপশান বি 1935, অপশান সি 1937, নাকি অপশান ডি 1938? তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এছাড়া অন্য যে কোনো গভর্নমেন্ট জবের জন্য তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে ফলো করতে পারো এবং প্রতিদিন সন্ধ্যে 7টায় ক্লাস হয়, সেটা তোমরা অবশ্যই দেখবে। উত্তর কি হবে 1937। জাতীয় কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন হয় 1937 সালে। 13 নম্বর, জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন? অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ, অপশান বি বদরুদ্দিন তৈয়বজি, অপশান সি সুভাষচন্দ্র বসু, নাকি অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 14 নম্বর প্রশ্ন, সব থেকে পুরনো পারমাণবিক কেন্দ্র কোনটি? অপশান এ নারোরা, অপশান বি কোটা, অপশান সি তারাপুর, অপশান ডি কোনোটিই নয়। সব থেকে পুরনো পারমাণবিক কেন্দ্র কোনটি? উত্তর কি হয়ে যাবে না তারাপুর। 15 নম্বর, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল? কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল? অপশান এ 1896, অপশান বি 1930, অপশান সি 1911 এবং অপশান ডি 1916। উত্তর কি হবে 1911। 16 নম্বর, কোন আন্দোলনের সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি ঘটেছিল? অপশান এ অসহযোগ আন্দোলন, অপশান বি আইন অমান্য আন্দোলন, অপশান সি বারদৌলি সত্যাগ্রহ, নাকি অপশান ডি ভারত ছাড়ো আন্দোলন। উত্তর কি হবে না আইন অমান্য আন্দোলন। 17 নম্বর প্রশ্ন, কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? অপশান এ গোপাল, অপশান বি ধর্মপাল, অপশান সি দ্বিতীয় মহিপাল, নাকি অপশান ডি ওপরের কেউ নয়। পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল কোন পাল রাজার সময়? না উত্তর হবে দ্বিতীয় মহিপাল। 18 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম বৈঠকে কতজন সদস্য উপস্থিত ছিল? অপশান এ 284, অপশান বি 299, অপশান সি 207, নাকি অপশান ডি 279। গণপরিষদের প্রথম বৈঠকে কতজন সদস্য উপস্থিত ছিলেন? উত্তর হবে 207 জন। 19 নম্বর, সুপ্রিম কোর্টের গঠনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি কানাডা, অপশান সি দক্ষিণ আফ্রিকা, নাকি অপশান ডি জাপান।
এখানে উত্তর কী হবে না জাপান। জাপান থেকে সুপ্রিম কোর্টের গঠনের ধারণাটি নেওয়া হয়েছে। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। IPL 2025 কোন দল চ্যাম্পিয়ন হলো? IPL 2025-এ কোন দল চ্যাম্পিয়ন হলো? অপশান এ CSK, অপশান বি RCB, অপশান সি KKR নাকি অপশান ডি PK। IPL 2025 কোন দল চ্যাম্পিয়ন হলো? উত্তর কী হয়ে যাবে না RCB। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে নেবে। যখনই ভিডিও আসুক তোমরা সবার আগে পেয়ে যাবে।